প্রচণ্ড গরম তো পড়েই গেছে। দুপুরবেলা গরম ভাতের সাথে কম তেল মশলাযুক্ত সজনে ডাঁটার এরকম যদি একটা সবজি থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। প্রথমেই দেখুন এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডাল আমি 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়েছে। এবার এই মুগ ডালগুলো মিক্সিং জারে নিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে এগুলো শিলপাটাও বেটে নিতে পারেন। তো এখানে মুগ ডালের পরিবর্তে যে কোনো ধরনের ডাল আপনারা ব্যবহার করতে পারেন। মুগ ডাল পেস্ট করার সময় তেমন কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র 1 চিলতে পরিমাণে আদা দিয়ে এই মুগ ডালগুলো ভালো করে পেস্ট তৈরি করে নিব। মুগ ডালগুলো দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিব। ডালের পেস্টগুলো কিন্তু এর চেয়ে বেশি আর পাতলা করা যাবে না, একদমই মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার বাটিটা একটা সাইডে রেখে দিব আর একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো সরিষা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। সরিষা যতটুকু ব্যবহার করব ঠিক ততটুকু এখানে পোস্ত দিয়ে দিতে হবে। একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটা মশলা তৈরি করে নিতে হবে। এবারে দেখুন আমি ডালের বাটি নিয়েছি। এখানে আমি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে এগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ডালগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালগুলো যত বেশি ফেটিয়ে দিবেন, এই ডালগুলো দিয়ে বড়া তৈরি করে রান্না করার পরে দেখবেন বড়াগুলো ততটাই বেশি ফুলে উঠবে। এবারে দেখুন এখানে আমি সজনে ডাঁটা, আলু আর টমেটো নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সজনে ডাঁটার খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলগুলো যখনই ভালোভাবে গরম হয়ে আসবে বড়াগুলো এভাবে দিয়ে ভেজে নিতে হবে। আমি চামচ দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্য দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারেন। তো আমার যতগুলো এখানে বড়া ধরবে ঠিক ততটাই পরিমাণে বড়া দিয়ে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে বড়ার ভিতর থেকে কুক হয়ে আসে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখুন বড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিলাম, আর ওই তেলেই আমি দিয়ে দিব আলু, দিয়ে আলুগুলো আমি ভেজে নিব। এখানে আর কোনো তেল ব্যবহার করব না, মোটামুটি যতটুকু পরিমাণে তেল আছে সেই তেলে আমি আলুগুলো ভেজে নিব। সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেশ কিছু সময় নিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার সময় যাতে 50%-এর মতো সিদ্ধ হয়ে আসে। আলুগুলো যখনই প্রায় ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আলুর সাথে আবারও কয়েক মিনিট ভেজে নিব। তো এবারে দেখুন আলু আর টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা শুকনা মরিচ, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব গ্রেট করে আদা। 4-5 সেকেন্ডের মতো আদা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাগুলো। সজনে ডাঁটার এই সবজিতে আদা গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগে। মশলাগুলো এখানে আমি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। মিক্সিং জার ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 চা চামচ উঁচু করে শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 চা চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিব। দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভেজে নিতেই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মশলা কষিয়ে নিতেই দেখবেন মশলার উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে ওঠা শুরু হয়েছে। তখন এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো, দিয়ে এভাবে আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে মশলাগুলো কোনোভাবে পুড়িয়ে না যায়। সজনে ডাঁটাগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 কাপ পানি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো।
আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আমি রান্না করে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট রান্না করে নিতেই দেখবেন সজনে ডাঁটা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকনাটি উঠিয়েই দেখুন এভাবেই বেশ কিছুক্ষণ কষিয়ে নিব সজনে ডাঁটা আর আলুগুলো। সজনে ডাঁটা আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যে যেমনটি ঝোল খেতে পছন্দ করে তেমনটি এখানে পানি অ্যাড করে দিবে। এবার এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা বড়া আর টমেটোগুলো। এবার এগুলো নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে দিতে হবে। স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তবে এই চিনি দেওয়াটা পুরোটাই অপশনাল। তবে এই ধরনের সবজিতে চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এবার এগুলো নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। যেহেতু এই সবজিতে বড়া ব্যবহার করা হচ্ছে, বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তাই যে যেমনটি ঝোল খেতে পছন্দ করবে ঠিক তেমনভাবে নেমে নিবে। এবারে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারেই শেষ। ঠান্ডা হওয়ার পরে এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। প্রচণ্ড গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে এ ধরনের সবজি খেতে কিন্তু বেশ মজা লাগে। আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।